হ্যালো। তো আজকে আমাদের কথা মতো 21.1-এর পর থেকে 21.2 থেকে করার কথা ছিল। তো শুরু করা যাক। চতুর্ভুজ অঙ্কন গণিত প্রভা 21.2 নিজে করো। এখানে বইতে বলা আছে একটি চতুর্ভুজ জিও এলডি আঁকি, যার দুটি কর্ণ জিএল ও ডিও 8 ও 10 সেন্টিমিটার, জিএল ডিও, আর তিনটি বাহু বলা আছে জিও 6 সেন্টিমিটার, ওএল 5 সেন্টিমিটার এবং ডিএল 5.6 সেন্টিমিটার। এবার বলা আছে জিডির দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি। ঠিক আছে, তাহলে আমাদের আগে চতুর্ভুজটা অঙ্কন করতে হবে, তারপর জিডির মানটা আমরা মেপে লিখব। তো আমাদের চতুর্ভুজ অঙ্কন করার জন্য প্রথমে একটা খসড়া চিত্র বা রাফ স্কেচ। কিছুটা দেখতে চতুর্ভুজ এরকম হবে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলি আমরা। এক্স্যাক্ট এরকম না, আমরা ধরে নিচ্ছি। কিছু নাম দিয়ে দিই, জি ও এল ডি। সেই হিসাব মতো ডিও একটি কর্ণ, জিএল একটি কর্ণ। জিও হচ্ছে 6 সেন্টিমিটার, ওএল 5 সেন্টিমিটার, ডিএল 5.6। এটার মাপ আমরা জানি না, এটা আমাদের মেপে লিখতে হবে। জিএল হচ্ছে 8 সেন্টিমিটার আর ডিও হচ্ছে 10। ঠিক আছে, তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে গেলে একটা সরলরেখা অঙ্কন করব। ডি এক্স নাম দিলাম। এখান থেকে ডিওর মাপ নিয়ে ডিতে কম্পাস বসিয়ে একটা আর্ক বা বৃত্তচাপ অঙ্কন করব। এই ছেদ বিন্দুটা ইন্টারসেক্ট পয়েন্টে হবে ও, এটা হলো ডিও। এবার আমাদের জিওএলডি ফর্ম করার জন্য জি ও এল ডি এরকম কিছুটা করতে হবে। তো এখানে কোথাও হবে জি কোনো একটা জায়গায়, এখানে হবে এল কোনো একটা জায়গায়। তো আমরা আমাদের এখান থেকে জিডির মাপ আমরা জানি না, আমরা জানি হচ্ছে ও এল এর মাপ আর ডিএল এর মাপ। প্রথমে এটাই করা যাক। ও এল ডিএল জানতাম। ও এল এর মাপ আমরা কম্পাস দিয়ে মেপে ওতে বসে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ডিতে বসে ডিএল এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, যেটা ছেদ বিন্দু হবে, সেই দুটো যোগ করব। আমাদের একটা দিক কমপ্লিট, আর একটা দিক করতে হবে। এখানে আমরা যেটা করতে পারি, এখান থেকে কম্পাস বসিয়ে ওতে বসিয়ে এখানে ওই জিও, আর এখানে ডি থেকে কম্পাস বসিয়ে জিডির মাপ কেটে ইজিলি করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের জিডির মাপটা আমরা জানি না, সেই জন্য আমাদের অন্য কোনো পন্থা ব্যবহার করতে হবে। এখানে আমরা যেমন জিডির মাপ জানি না, তেমন অন্য একটি বাহুর মাপ জানি, একটা কর্ণ, হ্যাঁ, জিএল। তাহলে আমরা এইটা তো এল হয়েছে, তাহলে আমরা জিএল এর মাপ নিয়ে এখানে এল এ বসে কম্পাস এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। আর ওতে বসিয়ে আমরা জিওর মাপ তো জানি, ওতে বসিয়ে জিওর মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। তো যেটা ছেদ বিন্দু হবে, এইটা হয়ে যাবে আমাদের জি। তারপর জি আর ডি যুক্ত করে দেবো, আর জি আর ডি তারপর মাপ নিয়ে নেবো। এটা হতে পারে। তো আঁকা যাক। এখানে সামান্য আঁকাটা ওভারল্যাপ হয়ে যাচ্ছিল, তো আমি এই রাফ স্কেচগুলো মুছে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না পারলে ওই পোর্শনটা আরেকবার একটু দেখে নিও। আমি মেইন ড্রয়িংয়ে আসছি। প্রথমে আমাদের ডিও আঁকতে হবে, যার জন্য একটা আনমেজার স্ট্রেট লাইন নাম দিলাম ডি এক্স। এবার আমাকে এখান থেকে ডিও আঁকতে হবে। তো আমি আগের আঁকাটা মানে একটু আগেই আঁকছিলাম, যেটা বললাম কিনা ওভারল্যাপ করছিল বলে মুছতে হয়েছে। তাই তোমরা এই অলরেডি করা বৃত্তচাপগুলো পাবে। আমি আঁকাটা মাঝপথে থামিয়ে দিয়েছিলাম কারণ আঁকার ওপর আঁকা হয়ে যাচ্ছিল। তো আমি সেই জন্য এই দিকে মেজারমেন্টগুলো নিচ্ছি। এটা হলো ডিও। কম্পাস ডিতে বসিয়ে ও কাটলাম, মানে ডিওর মাপের বৃত্তচাপ কাটলাম। এটা হলো ডিও। এবার এল ফর্ম করতে হবে, ডিএল মাপি। ডিএল
এবার ডিও ডিও ওতে বসিয়ে বৃত্তচাপ, এটা গেল ডিও বলছি, ডিএল, আমার বলার বলছিল ডিএল, তাহলে এটা হলো এল, এইটা যুক্ত করে দিই। এল, এবার আমাদের কথা মতো এখানে জি খুঁজতে হবে, কোন একটা পয়েন্টে জি হবে, তো আমাদের একটা জিএল একটা ওজি, এই দুটো মাপলেই হয়ে যাবে। প্রথমে আমি জিএল নিচ্ছি, জিএল এলে বসিয়ে, এলের মধ্যে বসিয়ে কম্পাস, এখানে কোথাও জি হবে। এবার আমাদের জিও কাটতে হবে, হতে পারে এটা একটু ছোট হবে, তাহলে একটু বড় করে নিচ্ছি এটা। দিচ্ছে হাত অংশ নিচু আছে, হাতে যেটুকু ছিল জিওর মাপটা নিচ্ছি, জিওর মাপ নিয়ে ওতে বসিয়ে এই কাটলাম, তাহলে আমরা এই জি পেয়ে গেলাম। জি, এবার যুক্ত করে দিই। এখানে আমার ডাবল লাইন হলো, জায়গাটা স্কেল রেখে গেছিলো, এটা তোমরা একটু নোটিস করবে যেন পরীক্ষার সময় বা কোনো জায়গায় রিপ্রেজেন্ট করার সময় একদম না হয়। তো আমার বোঝানোর জন্য এইটা অ্যাসেস ম্যাটার করবে না, তাই আমি আবার মুছে নতুন করে করছি না। আর যেহেতু কর্ণের উল্লেখ ছিল, আমি কর্ণটা দেখিয়ে দেবো, যদিও ড্র হয়ে গেছে। এই হয়ে গেল আমাদের GOLD। আমাদের পরের অঙ্কে বলা আছে একটি রম্বাস REST আঁকি যার দুটি কর্ণ RS 6.8 অ্যান্ড ET 7.2, শুধু এইটুকুই বলা আছে। এবার এখানে আর কিছু ডিটেলস দেওয়া নেই, কিন্তু সেটা কি আর লাগবে, কারণ আমরা জানি রম্বাসের চারটি বাহু সমান হয়। হ্যাঁ, চতুর্ভুজের মতো প্রতিটা কোণ মানে বর্গক্ষেত্রের মধ্যে প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় না, একটু ট্যাড়া ব্যাকা হয়, কিন্তু চারটি বাহুর মান সমান হয়। তো কিরকম হবে, কিছুটা দেখতে এরকম হওয়া উচিত। তো কিছু নাম দিই, REST, যার মধ্যে একটা এখানে কর্ণ TE, এটা হচ্ছে একটা কর্ণ RS। হ্যাঁ, ঠিকই দিয়েছি, কর্ণ নাম RS। তো এখানে আরেকটা ডিটেলস আমরা ভালো মতো ইউজ করতে পারবো, রম্বাসের ধর্মের মধ্যে আছে, যেটা রম্বাসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দ্য ডায়াগোনালস অফ আ রম্বাস বাইসেক্টস ইচ আদার। তো আর হ্যাঁ, এটা 90 ডিগ্রি কোণও তৈরি করে, পারপেন্ডিকুলারও হয়। তো আমাদের প্রথম আঁকতে হবে একটা সরলরেখা, যেটা ধরলাম টি,
এক্স, এখান থেকে টি ই কেটে নিলাম, ই হলো, এটাকে সমদ্বিখণ্ডিত করব, ইতে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, সেম বৃত্তচাপ টিতে বসিয়ে এখানে একটা কাটবো, এখানে একবার কাটবো, এবার যুক্ত করে দিই হবে। এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা, বা এটা ধরো সরলরেখায় ড্র করেছি, যে মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এই একটা পয়েন্টে আর এই একটা পয়েন্টে এস খুঁজতে হবে। কি করে করবো, এটা একটা কর্ণ হিসেবে এটাকে কাজে লাগাতে পারি। তাহলে আমাদের শুধু কর্ণের অর্ধেক করতে হবে, মানে আবার একটা আমাকে সেপারেট জায়গায় আঁকতে হবে। আর একটা সরলরেখা আঁকলাম, এটা হলো আর এস, সেটাকে সমদ্বিখণ্ডিত করবো কম্পাস বসিয়ে এখানে, আগের নিয়মে। এই যে মাপটা পেয়ে গেলাম আর এস এর অর্ধেক, আর এস বাহুটির অর্ধেকের মাপ। তো আমরা এই বাহুটা কম্পাস, মানে এইটুকু পোর্শন আর এইটুকু পোর্শন কম্পাস দিয়ে মেপে নিলাম। মেপে কম্পাস এইখানে বসিয়ে এদিকে একবার এদিকে একবার দূরে বৃত্তচাপ অঙ্কন করব। এই হলো আর ই এস টি। সহজ, হ্যাঁ একটু লেন্দি আছে কিন্তু সহজ। আচ্ছা করা যাক। আমাকে এই পোর্শনটা মুছতে হবে, স্বাভাবিকভাবে জায়গার অভাব দেখা দেবে। একটা আনমেজার স্ট্রেট লাইন বাট গ্রেটার দ্যান 7.2, যেহেতু আমরা টি 7.2 কে নেবো সেন্টার হিসেবে, সেন্টার না বেস হিসেবে। 7.2 সেন্টিমিটারটা মাপি। 7.2। আচ্ছা আগের অঙ্কে একটা কোশ্চেন করতে ভুলে গেছিলাম, আমরা জিডির মাপটা মেপে লিখতে ভুলে গেছিলাম, সেটা করবো আমরা এটা করার পর। তো এটার নাম দিয়ে দিই, আচ্ছা নাম তো দেওয়া হয়নি, টি এক্স ই, বা টি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, টিতে বসিয়ে একই বৃত্তচাপে এদিকে একবার কাটবো, এদিকে একবার কাটবো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এইভাবে একটা সমদ্বিখণ্ডিত করা। এবার আমাকে সেপারেটলি আর একটা পোর্শন সমদ্বিখণ্ডিত করতে হবে, যেটা হচ্ছে 6.8, আর একটা কর্ণ। সিক্স পয়েন্ট এইটটা মাপলাম। আচ্ছা তোমাদের মনে হতে পারে আমি প্রত্যেকবার এইদিকে কম্পাস বসিয়ে এই দিক থেকে মাপছি, এইবার অন্যথা কেন? কারণ এই দিকে খাতাটা একটু কার্ভ মতো আছে, যাতে আমি যতটা অ্যাকিউরেট হতে পারি ততটা ভালো। তো সেই জন্য এই পোর্শনটাকে অ্যাভয়েড করলাম, আর কিছুই না। তোমরা যদি সমান জায়গা করো এদিক থেকেই করো, কোনো ব্যাপার না, যেদিকে ইচ্ছা। আমার 6.8টা এলেই হলো। এটাকে সমদ্বিখণ্ডিত করে নিই। এখানে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। এই কষ্ট চিত্রগুলো মুছে দিলে আমাদের একটু করতে সুবিধা হতো, কিন্তু ওগুলো থাকলে ওটা দেখে বোঝাতে সুবিধা হয়। তোমরা এটা কম্পেয়ার করতে পারবে যে আমি এখানে কি করছি, এখানে কি করছি। তাই মোছাটা আমি প্রেফার করি না, কিন্তু আগের অঙ্কে বাধ্য হয়েছিলাম তাই মুছতে হলো।
সেই সমদ্বিখণ্ড হয়ে গেল। সেখানে অলরেডি কাটা আছে, তো বুঝতে অসুবিধা হবে, আঁকা মোটা হয়ে যাবে, সরলরেখা বলে বক্ররেখা বলে। তো বুঝে পড়লাম এইটা হচ্ছে 6.8-এর সমদ্বিখণ্ড, বা সমদ্বিখণ্ড না, বাহুটির অর্ধেক মাপ। আমি এখানে কম্পাস বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এগুলো যুক্ত করে দেবো। এই হলো আমাদের রম্বাস, আর ইএসটি, আর ইএসটি। এই কোশ্চেনটা হচ্ছে রাফ স্কেচ। এটা মেজারমেন্ট নেওয়া, এটা আঁকার অংশ, এটা মেন ত্রিভুজটা আমাদের। হ্যাঁ, তো আগের অঙ্কটা আমাদের বলেছিল যে জিডি মেপে বলতে কত সেন্টিমিটার। আচ্ছা হ্যাঁ, আমি এখান থেকে একদম 0 থেকে মাপবো না, যেহেতু আমার এইচটা একটু কার্ভ আছে, আমি 1 থেকে মাপছি। আমরা যদি রেজাল্ট 10 পাই, তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট 9, যেহেতু আমি এক স্টেপ এগিয়ে গেছি। প্রপার 1 থেকে মাপছি, আমার এখানে আসছে 10.4 টু বি এক্স্যাক্ট, তাহলে আমাদের 9.4 হওয়া উচিত এটা। তবে হ্যাঁ, 1 সেন্টিমিটারের এদিক ওদিক হলেও হতে পারে, যেহেতু আমার এই পোর্শনটা স্কেল বেঁকে গেছিলো, খাতার নিচে কিছু ছিল হয়তো উঁচু নিচুর জন্য, সেটা মাথায় রেখে। এক্সের মেজারমেন্টে পারলে কমেন্ট করে বলো তোমরা। তো পরবর্তী আসে যাক, যে করি 21.4, 21.4, 21.3 স্কিপ করছি না, যেহেতু আগেই বলেছিলাম 21.4 আর 21.5-এ একটা একটা করে বা একটা দুটো করে অঙ্ক আছে, যেরকম এটাতে একটা, 21.5-এ একটা করে। তো আমি দুটো পার্টের সাথে সেপারেটলি অ্যাড করে দেবো, টোটাল 3টে পার্টে ভিডিও করে দেবো। যাই হোক, এখানে বলা আছে একটি চতুর্ভুজ PLAN আঁকি, যার PL 4.6 সেন্টিমিটার, LA 5.6 সেন্টিমিটার, না 5.5 বলা ছিল, মেজারমেন্টটা আমি আবার চেক করে নেবো, আর AN 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের আঁকাটা কীরকম হতে হবে। আচ্ছা, আরও বলা আছে, এবং PLA অ্যাঙ্গেল PLA 60 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল LAN কোণ LAN 90 ডিগ্রি। তো একটা নর্মাল চতুর্ভুজ আঁকা যাক। PLAN এরকম হওয়ার কথা, যেখানে কিনা PL 4.6 সেন্টিমিটার, LA 5.5, AN 5, এটাই মেজারমেন্ট দেওয়া নেই। সেখানে একটা কাজ করা আছে, অ্যাঙ্গেল PLA 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর LAN 90 ডিগ্রি, LAN 90 ডিগ্রি। তাহলে আমাদের যদি এটাকে এরকমভাবে ঘুরিয়ে করা যায়, এই পোর্শনটাকে এরকমভাবে, তাহলে অনেক সুবিধা হয়। যদি এটাকে বেসিক্যালি বেস নিয়ে করতে পারি, তাহলে আমাদের প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটা সরলরেখা অঙ্কন করতে হবে, LX, তার মধ্যে LA কাটবো। এবার অ্যাঙ্গেল PLA 60 ডিগ্রি ছিল, আমাকে এখান থেকে 60 ডিগ্রি ফর্ম করতে হবে। হ্যাঁ, আমি চাঁদার সাহায্য করতে পারি, প্রোটেক্টরের সাহায্যে, বাট এখানে কিছুই মেনশন করা নেই, আমরা চাঁদা দিয়ে তো করতে পারি। যদি এক্সামে বলা থাকে ইউ কান্ট ইউজ প্রোটেক্টর, ইউ হ্যাভ টু ডু ইট উইথ কম্পাস অ্যান্ড স্কেল,
তাহলে তো আমাকে এমনি করে দেখতে হবে, তাই আমি নর্মালি করে দেখবো। আর এল এ এন 90 ডিগ্রি বলা ছিল, যেখান থেকে 90 ড্র করবো। 90 আর 60 প্রসেস ইলাবোরেট করে বললাম না, আগেও বলা হয়েছে, তো এইটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তারপর এটা হলো দুটো সরলরেখা অঙ্কন করলাম, এল থেকে 60 কেটে এক্সিড করে দিলাম এখান থেকে, আর সেমভাবে পয়েন্ট এ থেকে 90 ড্র করে এখান থেকে স্ট্রেট লাইনটা এক্সিড করে দিলাম। এবার আমাদের এখানে কোনো একটা জায়গায় পি হবে, পি এল এ এন, এখানে কোনো একটা এন হবে, তাহলে আমি পি এল এর মাপটা নিয়ে এখানে কাটবো, পি পেয়ে যাবো, আর এ এন এর মাপটা নিয়ে এখানে কাটবো, এন পেয়ে যাবো। এই দুটো জয়েন করে দেবো, হয়ে যাবে পি এল এ এন। এটা হচ্ছে আমাদের টেকনিক করার। তো করা যাক। প্রথমে আমাদের এল এ চাই। এল এ মানে হচ্ছে 5.5, আর তার থেকে বড় সরলরেখা, টার্মিনাল স্ট্রেট লাইন সেম। আর এবার আমি মেপে দেখে নিই যে এল এটার মাপটা ঠিক ছিল কিনা, 5.5 ছিল কিনা। এক থেকে বসিয়ে এল এ 5.5 বলা আছে, এল এ 5.5, এক থেকে বসিয়ে, হ্যাঁ এখানে 6.5 হচ্ছে, মানে আমি যেহেতু এক থেকে ধরছি 5.5 হবে, তাহলে এটা লিখেছিলাম বল, 4.6 লিখে 5.6 লিখে দিয়েছিলাম। যাই হোক, তো এটা ধরলাম এল এক্স, এখান থেকে এল এর মাপটা আমাদের চাই। এতে বসিয়ে কম্পাস, এল এর মাপটা নিলাম, এল এর মাপ কম্পাসে, এখন কম্পাস এল এ বসিয়ে এই একটা বৃত্তচাপ, এই হয়ে গেল এল এ। এল থেকে 60 ডিগ্রি ড্র করি, যে কোনো একটা মাপের বৃত্তচাপ নিয়ে, যে কোনো একটা মাপের কম্পাস নিয়ে একটা বৃত্তচাপ, একই মাপ, মাপ পরিবর্তন না করে ছেদ বিন্দুতে বসে এখানে একটা, তাহলে এইটা ফর্ম করবে 60 ডিগ্রি। আমাদের এখানে চাই 90 ডিগ্রি। এতে কম্পাস বসে যে কোনো একটা মাপের বৃত্তচাপ অঙ্কন করব। এবার একই মাপ না চেঞ্জ করে ছেদ বিন্দুতে বসে এখানে একবার, এখানে একবার। বেসিক্যালি নোটিস করবে 90 করার সময় আমরা এই দুটো পয়েন্টকে বাইসেক্ট করি। আমাদের দুটো সরলরেখা হয়ে গেছে। এবার এখানে একটা এন বিন্দু চাই, এখানে একটা পি বিন্দু চাই, তাহলে এই এন এর মাপটা নিয়ে নিই। এটা হচ্ছে এ এন, এইটা বসিয়ে এই বৃত্তচাপ একটা, এবার পিএল, এটা পিএল এর মেজারমেন্ট, এল এ বসিয়ে এখানে হবে পি, এন, দুটোকে এই বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত করলেই কভার রিজের মুক্ত ক্ষেত্র না, এই হয়ে গেল পি এল এ এন, চতুর্ভুজ পি এল এ এন, কোঅর্ডিনেটর পি এল এ এন। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি। আমাদের 21.1 আগে হয়ে গেছে, 21.2 আর 4 আজকে হলো। নেক্সট ভিডিওতে 21.3 আর 21.5 থাকবে কম্বাইন্ড। আর তারপর একটা ভিডিওতে
চেষ্টা করবে একটার মধ্যে করার, বসে দেখি 21টা কমপ্লিট করবো, তবে সব অঙ্ক না, স্পেসিফিক কটা অঙ্ক মাত্র সেইগুলোই। তার কারণটা হচ্ছে অনেক অঙ্ক এখানে সিমিলার আছে যেগুলো করলে সময় নষ্ট হবে এই মুহূর্তে আমাদের জন্য। আমাদের যদি শিখতেই হয় তাহলে স্পেসিফিক অঙ্ক করাই ভালো। আর যদি প্র্যাকটিসের কথা বলো তোমাদের জন্য, তোমাদের কিন্তু সব অঙ্কই করতে হবে। চলো।